সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব 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 ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো তোমাদেরকে সাথে নিয়ে নতুন একটা দিন শুরু করছি। চলো শুরু করা যাক আজকের ব্লগটা। আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে। চলো শুরু করি। আজকে হচ্ছে লোকনাথ পুজো। তো এখন আমরা প্রত্যেকে রেডি হয়ে নিয়েছি, আমরা এখন বেরোচ্ছি কিন্তু ঠাকুর দেখতে যাব বলে। তো চলো তোমাদেরকেও সাথে করে নিয়ে যাই, কিনে গিয়ে কি করছি না করছি সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো যাওয়া যাক। দেখো মা চলে এসেছে। তো এখন আমি, সুকান্ত, মা, বাবা, রিহু সবাই মিলেই যাচ্ছি ঠাকুর দেখতে, লোকনাথ ঠাকুর দেখতে। তো চলো যাওয়া যাক। কিছু বলো মা। এখন আমরা পৌঁছে গেছি লোকনাথ মন্দিরের সামনে। আর এসে তো পুরো অবাক যে এত ভিড়, রীতিমতো ঠেলাঠেলি করে লাইন দিয়ে মন্দিরের মধ্যে ঢুকতে হচ্ছে। তোমরাই দেখো কি পরিমাণ ভিড় হয়েছে এই মন্দিরের সামনে। শান্তিপুরে মাত্র একটাই বড় লোকনাথ মন্দির থাকার জন্য হয়তো এই ভিড়টা এখানে লক্ষ্য করা যাচ্ছে। মানে আজকে সকাল থেকে এখানে বেশ ভিড়। আর এবার আমরা আস্তে আস্তে মন্দিরের ভেতরে প্রবেশ করছি। দেখো কি সুন্দর করে সাজানো হয়েছে মন্দিরের ভেতরটা। আর মন্দিরের মধ্যে ঢুকে রিহুর প্রথম কাজ হলো ঘন্টা বাজানো। এবার তোমাদের সাথে সাথে আমিও দর্শন করে নিলাম লোকনাথ বাবাকে। আজকে তার জন্মতিথি বলে কথা। ঠাকুর দর্শন করার পরেই কিন্তু আমরা পেয়ে গেছিলাম ঠাকুরের প্রসাদও। তো দেখো এখন কিন্তু আমরা প্রসাদ খেয়ে নিয়েছি। এবার মন্দিরের পাশেই একটা জায়গা আছে, সেখানে কিন্তু এরকম পঞ্চতত্ত্ব ঠাকুর রাখা আছে। এখানে সম্ভবত কালকে কীর্তন হয়েছিল। তো এখানেও কিন্তু প্রত্যেককে ঠাকুরের প্রসাদ হিসাবে খিচুড়ি, চাটনি, পায়েস এই সমস্ত খাবার দেওয়া হচ্ছে। তো আমরাও এখানে নিয়ে নিয়েছিলাম ঠাকুরের প্রসাদ। এখন আমরা সবাই একটু প্রসাদ খেয়ে নিয়েছিলাম। আর এদিকে রিহুকে দেখো, ও একবার দানদানের কোলে আর একবার দিনের কোলে এই করছে ওখানে গিয়ে। আর যা ভিড় আর যে পরিমাণ গরম পড়েছে, সত্যি সকলেই কিন্তু একটা টায়ার্ড হয়ে যাচ্ছিল। তো আস্তে আস্তে এবার আমরা মন্দিরের বাইরে বেরিয়ে পড়েছি। আর বেরিয়ে গিয়েই তো দেখি আমার দিদির সঙ্গে আমাদের দেখা হয়ে গেছে, মানে কোইন্সিডেন্টলি। তো দেখা হয়ে বেশ ভালোই হলো, একটা সুন্দর সময় কাটলো আমাদের। আর এই হচ্ছে আমার জামাইবাবু, যে এখন গল্প করতে ব্যস্ত। আর রিহুকে দেখো, ও মনে হয় ওই বাবলসগুলো দেখলে নিজেকে আর কন্ট্রোল করতে পারে না, ওর ওই বাবলসগুলো লাগবেই। তো দেখো ওর পাপা ওকে এখন এই বাবলসটা কিনে দিয়েছে। তো এখনো খুব। আর এই পুজোকে কেন্দ্র করে এই মন্দিরের চারপাশে কিন্তু বেশ অনেক বিভিন্ন রকম খাবারের দোকানও বসেছিল। তো আমরা এখন ভাবছি যে একটু ফুচকা খেয়ে নেব। তো দেখো এখন আমরা ফুচকার দোকানে চলে এসেছি। আর মানে রীতিমতো ভিড় ঠেলে আমরা ফুচকার দোকানে এসেছি। আর তারপরে আমরা সবাই মিলে একটু আইসক্রিম খেয়ে নিয়েছিলাম, কারণ যা গরম পড়েছে মনটা কিন্তু একটু আইসক্রিমই করছিল। তো আমরা এখানে আইসক্রিম, পাঁপড় এই সমস্ত কিছু খেয়ে নিয়েছিলাম। আর মেলায় গিয়ে প্রচুর মানুষের সঙ্গে দেখা হয়েছে, প্রচুর বন্ধু বান্ধবের সঙ্গে দেখা হয়েছে। তো সেটা কিন্তু খুব মজা হয় যে কোনো একটা মেলায় গেলে এত মানুষের সঙ্গে দেখা হয়, এটাও কিন্তু একটা খুব ভালো লাগে। আমরা লোকনাথ পুজোয় এসেছি, ভাবতে পারিনি এরকম ভিড় হবে। মাথা খারাপ করে ভিড় একটা পুজো শান্তিপুরে। দেখো ভিড় দেখে কিন্তু সকলেই অবাক হয়ে গেছে। আর এটা হচ্ছে আমার ছোটবেলাকার বন্ধু কৌশিক, আর ওটা হচ্ছে ওর বউ। তো আরও অনেক বন্ধুদের সঙ্গে দেখা হয়েছে, কিন্তু সবসময় তো ভিডিও করা পসিবল হয়নি। আর তারপরে যখন আমরা মেলা থেকে বেরিয়ে পড়ে গাড়ির কাছে এলাম, তখন দেখি আরেক বিপদ, পুরো গাড়ির সিট জুড়ে পায়রা পটি করে দিয়েছে। তো দেখো এই হচ্ছে পায়রা, তার নিচে গাড়িটা ছিল, আমরা খেয়াল করিনি যে ওপরে পায়রা দাঁড়িয়ে আছে। তো আর কি করা যাবে, রাস্তায় বেরোলে তো কত কিছুই ঘটনা ঘটতে পারে। তো কোনো রকমে বাবা পাতা দিয়ে ওটা পরিষ্কার করে তারপরে আমরা ওখান থেকে বেরোলাম। আর রাস্তায় কিন্তু আমরা আরও কয়েকটা লোকনাথ ঠাকুর দেখে নিয়েছিলাম। তো আর ওখানে মনে হয় কোনো নাচের প্রোগ্রামও হয়েছিল, তো সবাই বেশ নাচের সাজে সেজে উঠেছিল। ওখান থেকে তারপরে আমরা চলে গেছিলাম একটু মিয়মরে। ওখানে গিয়ে আমরা একটু কেক, প্যাটিস এই সমস্ত খেয়ে নিয়েছিলাম। আর রিহু ব্ল্যাক ফরেস্ট খেতে খুব ভালোবাসে, তো ওর জন্য একটা ব্ল্যাক ফরেস্টও কিন্তু আমরা বাড়িতে নিয়ে এসেছিলাম। আর এই সমস্ত কিছু করার পরে কিন্তু এবার আমরা আস্তে আস্তে বাড়িতে চলে এসেছি। কি এনেছো আজকে তুমি দেখাও, দূর থেকে দেখাও। এগুলো তোমাকে কে কিনে দিয়েছে বাবান? দিন কিনে দিয়েছে। ও, তো তুমি একটু সাজিয়ে দেখাও তো। এটা কি কালার গেল? ফার্স্টে কি কালার গেল?
তারপরে কি যাবে? তারপর নো নো। এটা কি? এটা কি কালার? আচ্ছা, ইয়েস, এটা কি কালার? তারপর 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 ইয়ে, হাততালি 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 দাও রিহু। ওয়াও, এটা কি নাচ হচ্ছে বাবান? কি নাচ করছো? একটা গান শোনাও তো আমাকে, একটা ভালো, ওই ভালো গান শোনা, একটা ভালো থেকে গান শোনাও। তুমি তো অনেক গান গাও, একটা গান শোনাও। ও এখন খেলাতে ব্যস্ত, ও মনে হয় না যে আমাকে আজকে আরো গানটা শোনাবে। তোমাদের যদি আজকের ব্লগটা কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট। তোমাদের যদি আজকের ব্লগটার কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের জন্য টাটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ব্লগে। বাই, বাই করে দাও।